অঞ্চল স্তরে সংগঠন লাগে, ব্লক স্তরে সংগঠন লাগে, জেলা স্তরে রাজ্য স্তরে সংগঠন লাগে। তাদের রাজ্য স্তরে সংগঠন আছে, এটা ঠিক, এটা আমরা মনে করি। কারণ যে গভর্নমেন্টটা দিল্লিতে চলছে, প্রায় 20টার মতো রাজ্যে তারা আছে। এই জন্য বলবো তাদের রাজ্যে বা অল ইন্ডিয়াতে তাদের একটা সংগঠন আছে। কিন্তু বুথ স্তরে সংগঠন যাদের নাই, ব্লক স্তরে অঞ্চল স্তরে যাদের সংগঠন নাই, তারা কি করে বলবে যে আমরা সরকারে আসবো? ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। বিজেপির কি আছে এখানে? কোনো কিছুই নেই। আমি বলবো না একটা এখানে মন্ত্রী আছে, না একজন এমএলএ ছিল, তিনি 5 বছরে কিছুই করতে পারেনি। বরেন বর্মন, আমরা একটা আশা করেছিলাম বরেন বর্মন কাছ থেকে কিছু উন্নয়নমূলক কাজকর্ম তিনি করবেন, কিছুই করতে পারেনি বরেন বর্মন। 2021 সালে আমরা অনেকেই বরেন বর্মনকে ভোট দিয়ে খুব ভুল করেছিলাম। এই ভুলটা বন্ধুগণ আর করা যাবে না। এই ভুলের মাসুল আমাদেরকে গুনতে হয়েছে। আমাদের হিতেন বর্মন যেমন 10 বছরে এমএলএ ছিলেন, তিনি অনেক কিছু উন্নয়ন করেছেন। আমাদের এই 5 নং বিধানসভা কেন্দ্রে অনেক করেছেন উন্নয়ন। আমরা একটা কৃষি মান্ডি পেয়েছি হিতেনদার মধ্য দিয়ে, আমরা একটা অগ্নি নির্বাচক মানে ফায়ার ব্রিগেড পেয়েছি, আমাদের সুবিধা হয়েছে। আজকে আমরা সুপার মার্কেট পেয়েছি। শুধু এখানে এই কথা বললে নয়, আজকে আদাবাড়ি ঘাটের কথা চিন্তা করুন, সেতুর কথা বামফ্রন্ট না বলে কতবার না এর শিলান্যাস করেছিল বামপন্থী বন্ধুরা, কতবার। আমাদের সরকার আসার পরে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের বিধানসভার যিনি বিধায়ক ছিলেন হিতেনদার নেতৃত্বে সেই ব্রিজটা হয়েছে। এটা একটা ভালো দিক। কিন্তু আজকে আমরা 5 বছর গত হয়ে গেল, কিন্তু বরেন বর্মনকে আপনারা ভোট দিয়ে কি ভুলটা না করেছেন বলুন? কি দিয়েছে আমাদেরকে? কিছুই দেয়নি। তদ্রূপ নিশীথ প্রামাণিককে 19 সালে ভোট দিয়ে আমরা অনেকেই ভুল করেছি। নিশীথ প্রামাণিক কি দিয়েছে? কিছুই দেয়নি। তাই বলবো এই ভুলটা আর করা যাবে না। আপনাদের মূল্যবান ভোট 5 বছর অন্তর অন্তর এই বিধানসভা নির্বাচনটা হয় এবং এমপি নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচন হয়। আজকে আমরা শীতলকুচি বাজারে করো শান্তিতে বসবাস করছি। স্কুল কলেজ বাজার ঘাট ছাত্র ছাত্রীরা সুন্দরভাবে যাতায়াত করছেন, মা বোনেরা বাজার করছেন। আমরা দেখেছিলাম আমাদের আমলেও আমাদের সরকার আসার পরে শীতলকুচি বাজারে একটা অনৈতিকভাবে মানুষ চলাফেরা করছিল এবং কিছু কিছু ছেলে বা মানুষ দোকানদারের কাছ থেকে দ্রব্যমূল্য নিয়ে পয়সা না দিয়ে চলে যেত। আমাদের ব্লক সভাপতি তার নেতৃত্বে এই জায়গার থেকে আপনারা অনেক শান্তিতে আছেন। কোনো মানুষ আমার মনে হয় কারো দোকান থেকে পয়সা না দিয়ে কোনো মাল ক্রয় করতে পারে না। কারণ আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা। সেই জিনিসগুলো আপনাদেরকে ভাবতে হবে। আপনার শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ছেলেমেয়েরা বাজার ঘাট স্কুল কলেজ যাতে সঠিকভাবে তারা যাতায়াত করতে পারে, সেটাও আপনাদের একটা নিশ্চয়ই আপনারাও চাচ্ছেন। আজকে ভাবুন, ভালোটা তো সবাই চাই আমরা। ঠিক ভালোটাকে বজায় রাখতে হলে আমাদের সরকারের এই 4র্থবারের জন্য নির্বাচন, মুখ্যমন্ত্রী গড়ার নির্বাচন, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী হরিহর দাস মহাশয় শ্রী খুব ভালো মানুষ, তাকে জোড়াফুল চিহ্নে ভোটটা দিয়ে জয়যুক্ত করতে হবে। এখানে থেমে থাকলে নয়। আজকে সরকার প্রত্যেকটা মানুষের জন্য পাশে আছে। একটা গরিব মানুষ নয়, মধ্যবিত্ত সব ধরনের মানুষের পাশে আছে। শুধু তৃণমূল সরকারের বা যারা তৃণমূলটা করে তাদের জন্য নয়। সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, কংগ্রেস সবাই আমাদের সরকারের উন্নয়নটা নিচ্ছে, এটা মিথ্যা কথা নয়। আপনারা যারা টিভি দেখেন, পেপার পত্রিকা পড়েন, আপনাদের নিশ্চয়ই জানা আছে। আজকে একটা গরিব মানুষ বলুন, তার বাবা মা খুব গরিব হয়েছে, একটা বাচ্চা বা ছেলে বা মেয়ের কোনো রকম জমি জায়গা নেই। আজকে যদি স্বাস্থ্যসাথী কার্ডটা আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী না করে দিত, আমার মনে হয় সেই বাবা মায়ের ছেলে বা মেয়েটার চিকিৎসা করতে পারতো না। আজকে স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যে কোনো একটা বড় অসুখ হলে, কিডনির অসুখ হোক বা ক্যান্সার হোক বা হার্টের অসুখ হোক, সেখানে বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে
আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে চিকিৎসার সুব্যবস্থা করতে পারছেন। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই কাজটা আজ পর্যন্ত করতে পারেনি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটা করতে পারছে। তাই আমি বলবো, মুখ্যমন্ত্রী যে সমস্ত পরিকল্পনা মাফিক রূপায়িত প্রকল্প সেটা আপনারা গ্রহণ করুন এবং মুখ্যমন্ত্রীর ভোটটা দিয়ে তার প্রার্থীকে জয়যুক্ত করবেন। আজকে চিন্তা করুন, একটা পরিবারে আপনারা হয়তো গ্রাম থেকে অনেকে আছেন, গ্রামের পাশাপাশি বাজারের পাশাপাশি আপনারা অনেকে জানেন, একটা পরিবারে আমি মনে করি 10 থেকে 12,000 টাকা একটা পরিবারে আমাদের সরকারের উন্নয়নগুলো পৌঁছে দিচ্ছে আমাদের সরকার। কি করে আপনারা প্রশ্ন করতে পারেন বা ভাবতে পারেন এটা ভুল বলছেন আপনি। ভুল নয়। আজকে একটা বাবা মায়ের যদি দুটা ছেলে থাকে, তার দুটা বউ আছে, বছরে 17,000-17,000-3400 মাসে 17,000-3400 টাকা পাচ্ছে। বাবা মাটা বার্ধক্য ভাতা পাচ্ছে 2,000 টাকা। কত হলো? 5400 টাকা। রেশনটা কমপক্ষে 1,000-6400 টাকা। এবারে সবুজ সাথী যদি কোনো বাবা মায়ের 20 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে থাকে, তারা পাচ্ছে 15-15-30 মানে 3,000। কত হলো? 10,400 টাকা। এই করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের পাশে থেকে অনেক কিছু মানুষের বাড়িতে উন্নয়ন করে দিচ্ছেন। রেশনটা দুয়ারে সরকার বলে যে নামটা আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এগুলো ভাবতে হবে আমাদেরকে যে সরকারটা আমাদেরকে অনেক কিছু দিতে চেয়েছিল। 2014 সালের আগে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন, আমাকে যদি ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী করে ভোট দেয়, ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি এ করবো ও করবো, কিন্তু কিছুই করতে পারেনি।